দারুণ শিক্ষার্থী, কিন্তু আমরা এটা জানাতে চাই যে পাকিস্তান সব সময় বাংলাদেশের বিপদের সময় পাশে থাকবে। যে কোনো সময় যে কোনোভাবে পাকিস্তান সব সময় বাংলাদেশের পাশে থাকবে। জি জি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি এর মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলফিকার হায়দার এবং তার সাথে আগত নাইনের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করলেন মহান ভাষা শহীদদের। আমরা ধন্যবাদ জানাই জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিকে শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি খেলায় দেখেন, পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল তো পাকিস্তানের ভিত্তি ছিল কালেমা, পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা হচ্ছে 5টা প্রদেশ, আমাদের নিজের নিজের মাতৃভাষা ছিল। তো পশ্চিম পাকিস্তান দেশ ছিল, তারা তাদের মাতৃভাষাকে ছেড়ে উর্দু ভাষা অ্যাডপ্ট করেছিল, কারণ তাদের দৃষ্টিভঙ্গি ছিল যে যাদের ভিতরে ইসলামিক জ্ঞান, ইসলামিক চর্চা বেশি থাকে। এই কারণে মানে আমাদের যারা কায়েদে আজম বা যারাও ছিল ওরাও এটাই ভাবতো যে এই যে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার ভাষা উর্দু হওয়া উচিত। কিন্তু মানে এখানকার লোকদের যে এখানকার আবেগ বা এখানকার লোকদের যে ওই সময় আমাদের লোক চিনত না, যার কারণে ওরা দেশকে এক রাখার জন্য ওরা উর্দু ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু এটা আর ভুল তো মানুষ করেই, আর পরে এটা ইতিহাসের বইতে জানানো হয় যে কায়েদে আজম নিজের লাইফের শেষ দিনে উনি করেছিলেন যে এটা হওয়া উচিত ছিল না। তারপর আপনারা দেখেন যে 1952 সালে বাংলাদেশের সন্তানের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাকিস্তানি লোক দিয়েছিল। তো এই কারণে এখানে একটি এখানে একটি ধারণা বিষয় ছিল, পার্থক্য ছিল যে আমাদের লোক বাংলাদেশের বাস্তবতার প্রতি অবগত ছিল না।